من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির বাইতুল্লাহ তাওয়াফ করার মতন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাড়ি ঘরের সব কিছু খরচ রেখে বাইতুল্লাহ ঘর যাইতে যত খরচ হয় সমস্ত খরচ তিনি বহন করার মতন ক্যাপাসিটি আল্লাহ যাকে দিয়েছেন, ওই ব্যক্তি যদি বাইতুল্লাহ ঘর হজ না করে, বাইতুল্লাহ ঘর তাওয়াফ না করে, মদিনার রওজা শরীফ জিয়ারত না করে, হজ না করে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়াও, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি যদি ইহুদির মতো মরে এবং যদি ওয়ালা নাসরানিয়া, যদি নাসারার মতন মরে, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসেও না এবং যায়ও না। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ ঘর তাওয়াফ করার জন্য সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি যদি বাইতুল্লাহ ঘর তাওয়াফ না করে, না করার পরে যদি ওই ব্যক্তি ইহুদির মতো মরে আর যদি নাসারার মতন মরে, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসেও না এবং যায়ও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, যাও ঘুরে আসো, আমি তোমাকে দান করছি, আমার রাস্তায় কিছু ব্যয় করে আসো, এতে তোমার কমতি হবে না, আরো বাড়বে। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় ব্যয় করলে বাড়ে না কমে? জোরে বলেন। অনেকে তো মনে করি আমরা কমে, কিন্তু কমে না, বাড়ে। আল্লাহ আপনাকে কোনখান থেকে যে দান করবে আপনি বুঝতে পারবেন না। এমনও দিন যায় যে মানুষের ইনকাম হবে 10,000, সেখানে হয়ে যায় 30,000, 1,20,000 হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। অনেকে মনে করে আমার বেতন হবে 20,000, কিন্তু বেতন হয়ে যায় 30,000। অটোমেটিক বেড়ে যায়, অটোমেটিক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যার অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তির পথ খরচের সংকুলন হয়, সে যেন বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে আসে। বাইতুল্লাহ ঘর তাওয়াফ করেন। وقال عليه السلام من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي رواه البيهقي। আল্লাহর পয়গম্বর বাইহাকি শরীফে লিখছেন, যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ ঘর আমার মৃত্যুর পরে যে ব্যক্তি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করলো এবং আমার কবর মাজার শরীফ জিয়ারত করলো, ওই ব্যক্তি আমি পয়গম্বর আমার জিন্দা অবস্থায় মুলাকাত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ।